শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি রান্নাঘরে, সকালবেলা আমার একরকম রান্না হয়ে গেছে, মানে আমার দুই দেওয়ার খেয়ে বেরিয়ে গেছে। এবার বড় মেয়ে বেরোবে। বড় মেয়েকে জিজ্ঞেস করছিলাম, আগের দিন পায়েস হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পায়েস হয়েছিল, সেই পায়েসটা রয়েছে। পায়েসটা মানে 2 বাটিতে রাখা হয়েছিল, সেটা 1 বাটি খাওয়া হয়েছে, 1 বাটি রয়েছে। তাই মেয়েকে বললাম, তাহলে কিছু পায়েস দিয়ে রুটি দিয়ে নিয়ে যাবি? বলছে তাহলে দাও, দিয়ে দাও। চিকেন নাগেটস নিয়ে এসেছিল আমাদের। চিকেন নাগেটস কালকে রাত্রেবেলা এনেছিল, ওরা সব খেয়েছিল, আর বাদ বাকি খানিকটা ছিল। কতটা ছিল, এই যে আমি তেল গরম করে নিয়েছি, মানে তেলটা কালকেরও ছিল, ওখানে একটুখানি তেল দিলাম। চিকেন নাগেটসটা আমি ভেজে নিচ্ছি একটুখানি, মেয়েকে দিয়ে দেবো, আর ওর বাদ বাকি যা থাকে ওরা পরে খাবে আর কি। চিকেন নাগেটসটা না গরম গরম না খেলে ভালোও লাগবে না। তাই মেয়ে আবার বলছে যে মা এখন খাবো না, নিয়ে যাবো। আমাকে দেখ কী করবি, খেয়েও যেতে পারিস, নিয়েও যেতে পারিস। আর ওইদিকে আমি ওকে 2খানা রুটি করে দিচ্ছি, সকালে টিফিন না, ও দুপুরে লাঞ্চের জন্য। ও তো সকালবেলা ভাত খেয়ে যায়, লাঞ্চ করার জন্য রুটি বা পরোটা বা চাউমিন যেটাই হোক একটা না একটা টিফিন করে দেই। আর আমি দেখো এখানে রুটিটাকে তাওয়াতে এমনিতে ছেঁকে নিয়েছি। আর ওইদিকে আমার আবার কি গ্যাসে না আঁচটা, এইদিকের আঁচটা একেবারেই ওঠে না, আর ওইদিকে মোটামুটি ভালোই আজ ওঠে ওটার মধ্যে। আর ওটার মধ্যে আমি নিয়ে এসে আবার ওটার মধ্যে রুটিটাকে আমি ছেঁকে নিচ্ছি, একটা একটা করে, 2টো রুটিই তো ছেঁকে নিচ্ছি বেলে। আর ওইদিকে আমি চিকেন নাগেটসটা ওইখানে অল্প আজে হচ্ছে, আর ওইদিকে আঁচটা একটু বেশি উঠছে, আর ওইখানে আমি রুটি দুটোকে ছেঁকে নিচ্ছি। আর ওইদিকে আবার এক হাত দিয়ে আমি রুটিটাকে করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। আর ওইদিকে আবার চিকেন নাগেটসটা আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখো, এই দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, উল্টে দিলাম, লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি আমি। ওইদিকে চিকেন নাগেটসটা আমার হচ্ছে, আর এদিকে আমি টিফিন বক্সটা নিয়ে নিলাম। এটার মধ্যে এটা নিলাম কেন, অন্য সময় ওকে একটা স্টিলের বক্সে দিই, আজকে যেহেতু 2 রকম দেবো, মানে পায়েসটা আর রুটিটা দেবো, সেই কারণে আমি মানে এটার মধ্যে নিচে দিয়ে দিলাম রুটিটা। আর ওদিকে চিকেন নাগেটসটা আমি দেখাম প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ চিকেন নাগেটসটা আমার ভাজা হয়ে গেছে। একটা বক্সের মধ্যে দিয়ে দিলাম রুটি 2খানা, আর আরেকটা বক্সের মধ্যে একটু পায়েস দিয়ে দিচ্ছি। পায়েস দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে, দুপুরে লাঞ্চ করবে। একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ ওইখানে অনেকে থাকে তো, সবাইকে একটু দিতে পারবে, এই জন্য একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপর চিকেন নাগেটসটা আমি দিয়ে দিলাম বক্সের মধ্যে। ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না, কিন্তু ও তো আর সারাদিন বাড়িতে থাকবে না, তাই আমি ওকে দিয়ে দিলাম ভেজে। টিফিন বক্সের তলাটা একটু মুছে নিলাম, কারণ ওখানটা রেখেছিলাম তো এমনি পরিষ্কারই, জায়গাটা মুছে নিলাম। মুছে নিয়ে উপরে ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে এবার উপরে মানে বেশ বক্স, এটা খুব সুন্দর, 2 থাকালা বক্স, খুব সুন্দর বক্সটা। এটা আমাকে দিয়ে দিলাম সব, মানে এখানে পায়েসও হয়ে গেল, রুটিও হয়ে গেল, চিকেন নাগেটসও হয়ে গেল, সবই হয়ে গেল। তারপরে আমি আবার ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করেছিলাম সকালবেলা, তাই ও তো সারাদিনে ভাত খাওয়া হবে না, সেই কারণে আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ওকে একটু ভাতটা খাইয়ে দেবো। আমি একটু খাইয়ে দিলেও তাড়াতাড়ি হয়ে যাবে, সেখানে একটু খাইয়ে দিতে নিয়ে যাচ্ছি। বাবা মায়ের কাছে ছেলেমেয়েরা যতই বড় হোক না কেন, তাদের কাছে তারা ছোটই থাকে। মা বড় হয়ে গেলেও শাসন করতে পারে। রেডিও হয়ে গেছে, স্নান করতে গেছিলো, স্নান করে এসে রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসেছে। এবার আবার চুলটো রাস্তাতে থাকবে, আর ওদিকে আমি খাওয়াতে, মানে সকাল থেকে মানে ছোটাছুটির ওই অবস্থা। একবার এদিক যাবো, একবার ওদিক যাবো, একবার টিফিন কী দেবো। ওর আবার কোনো ঝামেলা নেই যে আমাকে এই টিফিন দিতে হবে, ওই টিফিন দিতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আর ডাল হলে কি খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, শুকনো হলে খেতে টাইমও লাগে। দেখো ছোটো বাচ্চাদের মতন খাইয়ে দিচ্ছি আর কি। ওই যদি দেখো ওদিকে আবার চুলটা আসতে নিচ্ছে, তাহলেও তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিট আগে তাহলে বেরোতে পারবে। আমি যদি খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর খাইয়ে দিচ্ছি মানে কি, আমি এক গাল করে দিচ্ছি, আবার এদিক যাচ্ছি, আবার ওদিক যাচ্ছি, খালি ওই করে করে বেড়াচ্ছি। এটা বসে থাকার আর দাঁড়িয়ে থাকার সময় নেই, সকাল থেকে খালি ছুটতে থাকি। সকালবেলা খালি এইদিক আর ওদিক, ওদিক আর এইদিক খালি। এবার কী রান্না করব, তারপরে তো এই যে আমার যা আবার মাছের মাথা বার করে রেখেছিল, মাছের বড় একটা কাতলা মাছের মুড়ো, ওই দিয়ে ও আমার যাই আবার ওই যে তেলাপিয়া মাছ হবে দুপুরবেলার জন্য, ও আবার মাছটা ধুয়ে দিচ্ছে। আর ওইদিকে আবার মাথা দিয়ে এই হবে
মানে মুড়ি ঘন্ট হবে। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে তো চলে গেছে, মেয়ের আর যাওয়াটা শেয়ার করিনি, ওকে খাইয়ে দিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে, চলে গেছে। তারপরে এবার দুপুরে রান্নার আয়োজন চলছে। দুপুরবেলা কি রান্না হবে, আমার যা আবার তেলাপিয়া মাছটা ধুয়ে নুন হলুদ মেখে দিচ্ছে আমাকে, আমি রান্না করব। ও কেটে কুটে গুছিয়েতে আর আমি রান্না করি, দুজনে মিলেই করি। ওইদিকে মুড়ি ঘন্টের চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ওইদিকে নুন হলুদ মেখে দিয়েছে আমার যা, মাথাটার মধ্যে নুন হলুদ মেখে দিয়েছে। আর তেলাপিয়া মাছটাও ধুয়ে নুন হলুদ মেখে দিয়েছে। নুন হলুদটা মেখে একটু আগে রাখলে পরে কি হয়, নুন হলুদটা ভালো গেলে পরে মাছটা বেশ খেতে ভালো লাগে। আর সাথে সাথে না এই করে নুন হলুদ মেখে রান্না করলে না অতটা ভালো লাগে না, নুন হলুদটা যদি ভিতরে না যায় তাহলে আর অতটা টেস্টি লাগে না। তারপরে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছিলাম, তেল থেকে গেছে তেলটা, আমি আবার কি করেছি মাছগুলো এক এক করে দিয়েও দিলাম, মাছগুলো এবার ভেজে নিচ্ছি। দেখো এই পিঠ হয়ে গেছে, মাছগুলো আবার আমি উল্টে দিচ্ছি। আমার হাত দিয়ে আমি তো ভিডিওটা করছিলাম, তাই ওটা ভালোভাবে তুলতে পারি না। দেখো মাছটা উল্টাতে গিয়ে একটা মাছ ভেঙেও গেল, মানে একটার সাথে একটা লেগে গেছে মাছটা। দেখো উল্টে দিচ্ছি আর কি মাছগুলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি বেগুন দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব। বেগুনটা আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলেও নিয়েছি। এবার বেগুনটা নিয়ে আমি বেগুন দিয়ে দিলাম, বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর ওই দিকে আবার কি করেছি দেখো, মাছের বড় একটা কাতলা মাছের মাথা ছিল, সেটা দিয়ে ওইদিকে মাথাটা আমি আবার ছোট কড়াইটার মধ্যে ভেজে নিচ্ছি। আর মনে হচ্ছে ছোট কড়াইটার মধ্যে ভাজতে একটু অসুবিধাই হচ্ছে, তো যাই হোক উল্টে পাল্টে নিচ্ছি মাছের মাথাটা আর কি। আমি ভাবছি না এখানে হচ্ছে না, ভালো হচ্ছে না, কেমন একটা জানি হচ্ছে। তো যাই হোক তারপরে আমি আবার বড় কড়াইটার মধ্যে আমার বেগুনটা মানে ভাজা হয়ে গেছিলো, বেগুনটা আমি তুলে নিয়েছিলাম, নিয়ে আবার কি করলাম ওই কড়াই থেকে না আবার এই কড়াইয়ের মধ্যে মানে মাছের মুড়োটা আর কি তুলে নিচ্ছি। তুলে ওই কড়াইটার মধ্যে দিয়ে, যেহেতু মাথাটা অনেকটা বড় সেই কারণে আর তুলতে গিয়ে ভীষণ মনে অসুবিধা হচ্ছে। তারপর যাই হোক ওইটা একটা মাথা মুড় দিয়েছিলাম, মানে একটা গোটা মাথাটাকে 2 পিস করা ছিল, সেটাকে দিয়ে দিয়েছিলাম। ওটাকে দুটো ভাজা হয়ে গেছে, তেলাপিয়া মাছটাও আমার ভাজা হয়ে গেছে, বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। আর মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আর গরম মশলার গোটা নিয়ে নিয়েছি, সমস্ত নিয়ে নিয়েছি। নিয়ে এইবার আমি চালটা একটু ভেজে নিচ্ছি, মুড়ি ঘন্টার চালটা একটু ভেজে নিচ্ছি। আমি কিভাবে মুড়ি ঘন্টাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এবার মুড়ি ঘন্টাটা আমি মানে মুড়ি ঘন্ট করবো যে সেই চালটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, একটুখানি এবার নেড়ে চেড়ে নেবো আমি। আর ওইদিকে আবার আমি কি করছি, এদিকে চালটা ভাজা হচ্ছে, আর ওইদিকে আমার তো যে করছিলাম মাছের মুড়োটা ভাজছিলাম না, ভাজা হয়ে গেছিলো। একটুখানি গোটা জিরা দিয়ে দিলাম, জিরা দেওয়ার পরে মশলাটা আর কি দিয়ে দেবো আমি। এবার রসুন দিয়ে দিলাম। আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে একটু আলু ভেজে নিয়েছি, একটু আলু দিচ্ছি মুড়ি ঘন্টে, একটু পেঁয়াজ একটু রসুন থেতো করে নিয়েছি, একটুখানি তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলাও দিয়েছি, দিয়ে একটুখানি ভাজা করে নিচ্ছি, পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো আর ওইদিকে আবার আমি কি করেছি, ওইদিকে আবার চালটা তো ভাজছিলাম, দুদিকে 2 কড়াইতে রান্না করছি, চালটা এদিকে ভাজা হচ্ছে আর ওইদিকে মশলাটা কষিয়ে নেবো, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। 2 দিকে বসালে তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্ত কিছু গুছিয়ে নিলে পরে না 2 দিকে রান্নাটা বসালে না বেশি সময় লাগে না, একদিকে করলে। আর আমার আঁচটা যেহেতু কম ওঠে, যেদিকে আবার আঁচ বেশি ওঠে, যেদিকে আমার হয়তো একটু জল দিয়ে দিলাম, একটু আঁচটা বেশি দরকার তখন সেদিকে দিয়ে দিই। আর মশলা কষাতে গেলে না একটুখানি কম আঁচেই কষাতে অসুবিধা হয় না, মানে ওটাই ভালো হয়, অল্প অল্প যে সেটা ভালো হয়। তারপরে আমি তো আবার রসুন তো দিয়েছিলাম আগে, তেজপাতা, তারপরে তোমার টমেটো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সমস্ত একসঙ্গে দিয়ে দিয়েছি। 2 দিকে মশলাটা কষছে। এদিকে দেখো আমি মুড়ি ঘন্টের জন্য যে চালটা ভেজে নিয়েছিলাম ওই চালটা আবার মশলার মধ্যে দিয়ে দিলাম। এদিকে মুড়ি ঘন্টার মশলা কষাচ্ছি আর ওইদিকে হলো মাছের মশলা, 2 দিকে দুটো কষাচ্ছি, আমার 2 দিকে হয়ে গেছে। তারপরে আমি মুড়ি ঘন্টের মধ্যে চালটার মধ্যে মশলা কষানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিলাম। আর জলটাতে আমি ফুটিয়ে নিই, জলটা আগেই ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। 2 দিকে দিয়ে দুটো কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি। তারপরে আমি ঢাকাও দিয়ে দিলাম মুড়ি ঘন্টটার তারপরে এইদিকে দেখো মাছটা আর বেগুনটা আমার জলটা
ফুটে গেছিলো, মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছিলো। আমি আবার ওদিকে হলো মাছগুলো দিয়েও দিয়েছি, আর এইদিকে দেখো আলু দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, মাছের মুড়োটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ফুটলে পরেই একটুখানি গরম মশলা দিয়ে দেবো, একটু ঘি থাকলে ঘি দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নুন দেখে নামিয়ে ফেলবো। আমার কিন্তু হয়ে গেছে। এই দেখো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলাটা আমি দিয়েও দিয়েছি। দেখো গুঁড়োটা ওই যে বোঝা যাচ্ছে কিনা জানি না, গরম মশলার গুঁড়োটা আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি, দিয়ে দিয়েছিলাম আগে। এবার দিয়ে ঘি গরম মশলা সমস্ত দিয়ে নেড়ে চেড়ে, মানে আমার নুনটাও দেখা হয়ে গেছে, পুরো দেখো একদম গায়ে গায়ে হয়ে গেছে। এই মুড়ি ঘন্ট করছে, আর আমার বরকে ভীষণ মিস করছি। ও ভীষণ ভালোবাসতো মুড়ি ঘন্ট খেতে। ও মুড়ি ঘন্ট হলে না আর অন্য কিছু তার দরকার ছিল না, বলে সীমা আমাকে একটুখানি মুড়ি ঘন্ট দাও, ওই দিয়ে আমি খেয়ে নেবো। আর সকালে ডাল ছিল, আর ওইদিকে মাছ বেগুন দিয়ে মাছ করেছি, তেলাপিয়া মাছ করেছি, মুড়ি ঘন্ট করেছি, করলা ভাজা, আর সকালের ডাল, আর একটুখানি আলু সিদ্ধ ছিল। এই রয়েছে, আমরাই খেয়ে নেবো এটা। তাড়াহুড়া করে রান্নাটা সেরে কোনো রকম এবার আমি সমস্ত কাজ করেই এসেছি। আমি কাজটা সেরে আমি ওল হাউজে চলে এসেছি, আমি ফলস পান নেবো বলে। আমার টুকিটাকি 2-4টা দরকার হলে আমি এখান থেকেও নিই, বিজিপিস থেকেও নিই, তার একটা বাড়ি থেকেও আনি। এবার আমি ভাবলাম অনেকগুলো যত লাগবে তাহলে আমি 2-3 ডজনের মতন নেব, তাহলে আমি ওল হাউজে চলে যাই। তা ওল হাউজে আমি চলে এসেছি নেওয়ার জন্য। এখানে বেশ ভালো পাড়গুলো, সব ধরনের কালার পাওয়া যায়। আমি এখানে চলে এসেছি, দেখো এখন দাঁড়িয়ে আছি, পুরো ফাঁকা। যেহেতু এখন দুপুর টাইমে অত লোকজন অত থাকে না, দুপুর টাইমে চলে এসেছি। তা ভাবলাম কি বিকেলবেলাটা আসবো, কখন আসবো না আসবো ওই করতে করতে আমার দেরি হয়ে যাবে, তাহলে আজকে আর আসাই হবে না। দুদিন ধরে ভাবছি আসবো আর আসাই হচ্ছে না। অনেকগুলো শাড়ি নিয়ে এসছি, আর ওই ছেলেটা দেখো আমি দেখো শাড়িগুলো পরপর নামিয়ে দিয়েছি সব একটা করে। ও দেখে আমাকে পাড়গুলো মিলিয়ে দিচ্ছে। এই দেখো এখানে অনেক ধরনের, এখানে লেন্স পাওয়া যায়, পাড়, তারপরে সুতো টুতো, মানে যাবতীয় যত কাজে মানে সেলাই কাজের জিনিসপত্র সমস্ত A to Z এখানে পাওয়া, লাইলিনের থেকে ধরে সমস্ত কিছু পাওয়া যায়। দোকানটা কিন্তু ভালোই বড়, দেখো অনেক কিছু পাওয়া যায় এখানে। চুড়িদারের পিস পাওয়া যায়, এমনি সায়ার কাপড় টাপড়, ব্লাউজ পিস, এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে। পুঁতিগুলো দেখো ছোট 150 করে রেখে দিয়েছে। এখানে না অনেক দাম, এখান থেকে আমি কখনো নেই না। একবার নিয়েছিলাম, আমার খুব দরকার ছিল, আমি বড় বাজার যেতে পারিনি, সে কারণে নিয়েছিলাম, কিন্তু প্রচুর দাম এখানে। তারপর দেখো পাড়গুলো আমার নেওয়া হয়ে গেছে, 3 ডজন পাড় নিলাম আমি। মানে আমার শাড়ির সাথে বাইরের লোক নেবে, আবার আমার নিজস্ব লাগবে। তারপর আমি নিয়ে প্যাকেটিং করে এবার ব্যাগটার মধ্যে, এই ব্যাগটা হলো আমার ভাসুরের মেয়ে, ও শাড়ি দিতে এসেছিল না, তখন এই ব্যাগটা দিয়েছিল। ব্যাগটার মধ্যে কিন্তু করে নিয়ে শাড়িগুলো নিয়ে এসেছি। দেখো আমি এবার উল হাউস থেকে বেরিয়ে পড়েছি, মানে বাইরের দিকে চলে এসেছি। এই দেখো উল হাউস, এখানটায় আমি বাইরে এসে দাঁড়ালাম। উল হাউসটা তুলে নিলাম। দেখো আর একটু টুকিটাকি একটু জিনিসপত্র কেনার আছে, যদি কিনতে পারি কিনবো। তারপরে দেখো কি সর্বনাশ হলো, লোকের জিনিস, নিজের হলে তাও ঠিক ছিল, কিন্তু অন্যের জিনিস। এই দেখো ব্যাগের দুখানা হ্যান্ডেলই ছিঁড়ে গেছে। আমি এবার কি করব, এবার আমি কি করে বাড়ি যাব, আমার ভীষণ অসুবিধা হয়ে যাবে। এবার দেখো আমি আর ওখান থেকে এসে বেশি দূর যেতেই পারিনি, ফট করে পটাপট ছিঁড়ে গেল। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।